একটা নারীর জীবনের সবচেয়ে বড় সম্পদ সতীত্ব সম্পদ। একটা পুরুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো সতীত্ব সম্পদ। একটা যুবক আর যুবতী বাসর ঘরে যাইয়া যুবতী স্বামীকে কি দিয়ে খুশি করবে আর স্বামী যুবতীটাকে কি দিয়ে বাবা খুশি করবে? আপনার ওই বাসর ঘরে যাইয়া ওই স্বামী বিবি বলবে, স্বামীরে আমি এই বাসর ঘরে আমি কি দিয়ে খুশি করবো? আমার কাছে টাকা নাই, পয়সা নাই, কিন্তু আল্লাহর দেওয়া কিছু সম্পদ, আল্লাহ আমাকে কিছু নিয়ামত দিয়েছে। আমি আমার সতীত্ব 18 বছর 20 বছর পর্যন্ত আমি আমার সতীত্ব ধরে রেখেছি। ও স্বামী, আর কিছু দিতে পারবো না, আমি আমার সতীত্ব আপনার কাছে আমি অর্পণ করলাম, এর বিনিময়ে তুমি খুশি হয়ে যাও। এবার স্বামী অমনি বিবিকে বাদান বুকের সাথে লাগায়। কোন ব্যক্তি বাসর ঘরে যাইয়া 4টা টাকা যদি সুমা দেয়, কুব্বালাতি খাতনি, কুব্বালাদি ইয়াদি, কুব্বালাদি রাজবি রেজবি, কুব্বালাদি আয়না আইনি, বাসর ঘরে যাইয়া আপনার স্বামী যদি বিবির 4টে অঙ্গে যদি চুমা দিয়ে 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে যদি দোয়া করে, তাহলে স্বামী স্ত্রীর জীবন থেকে শুরু করিয়া বাসর ঘরের আগ পর্যন্ত যত গুণী গুণা করবে আল্লাহ সগীরা গুণাগুণী আল্লাহ মাফ করে দিবে। কয় জায়গা চুমা দিতে হবে? জোর কম, জোর বলুন। কুব্বালাদি খাতনি, কুব্বালাদি ইয়াদি, কুব্বালাদি রেজবি, কুব্বালাদি আইনা আইনি, সুবহানাল্লাহ, একটু জোরে কম। শুধু তাই নয়, আপনি যখন উল্লাপাড়া বাজারে যাবেন, রামকান্তপুর থেকে যখন উল্লাপাড়া বাজারে যাবেন, যাবার সময় বিবিকে ডাক দিবেন, বিবির এদিক আসো। বিবি যখন আসবে অমনি জড়া ধরবেন, কপালে একটা চুমা দিবেন, আল্লাহ ওমরা হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ কোন নাকে জোরে। এই যে আমরা যখন মাহফিলে আসি, যতই লোক থাক, বিবিকে যখন চোখ টিপ দেয়, ও জানে যে আমার হুজুর ডাকতেছে। যে ঘরের মধ্যে আছে জড়া ধরিয়া কপালে একটা চুমা দেয়, ওমরা হজের সওয়াব নিয়ে চলে আসি। সুবহানাল্লাহ, এটা জোরে কম। ওমরা হজের সওয়াব কোথায় রয়েছে? ওমরা হজ করতে গেলে, একটা ওমরা হজ করতে গেলে, একটা উমরা হজ করতে গেলে 1.5 লক্ষ টাকা লাগে। আর বিবির কপালে চুমো দিয়ে যখন তুমি বাড়ির থেকে বের হবে, উমরা হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। যখন আর সেই বউ মারেন, হ্যাঁ, খবরদার বউ মারবেন না, বউ মারা হারাম, হারাম, হারাম। মা বোনের আছে না? মা বোনের এই ওয়াজ শুনে বলবি না, হারে এত সুন্দর সুন্দর মৌলবী করলে আছে, আমারও বলে দাম নাই, সব বলে যেটা চুল ধরে ধরে বেটা ভালো করে বুঝো না। না, স্বামী মারতেই পারে না, না মারলিকে তাকে চিল্লে পাল্লা করা লাগবে। আল্লাহ রাসূল বলছে যে নারীরা তোমরা শুনে রাখো, স্বামী যদি রাগের সময় তোমাকে যদি মারিয়ে থাকে, বলবো কি? স্বামী যদি রাগের সময় মা তোমাকে যদি মারিয়া থাকে, মা স্বামী তোমাকে মারছে, এই কথাটা কারোর কাছে বলবে না। তোমার স্বামী মারছে এইটা জানি শ্বশুর শোনে না, শাশুড়ি শোনে না, দেবর বাসুর যা যেন শোনে না। এমনকি তোমার স্বামী তোমাকে মারছে, তোমার ঘরের ছেলেও যেন শোনে না, মেয়েও যেন শোনে না। তোমার স্বামী মারছে মা, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ নবী বলেছে কিয়ামতের ময়দানে কিছু কিছু গুনাহ আল্লাহ তোমাদের গোপন করে রাখবে। সিল্লাকান আল্লাহু আকবার। আর স্বামী রাগ করে যদি স্ত্রীর গালে একটা থাপ্পড় লাগা দেয়, উনি চুপ তো থাকা দূরের কথা, চেঁচা 7 বাড়ি মাথায় করে। খালি কি তাই, রাস্তার পাশে বসে বসে কান্দে, সর্বনাইশা সুন্দরী রে মাইলুরি। ঠিক কিনে ও কবিতা বড় বাদ দাও, ও কবিতা আমরাও জানি। ও জামাই আর কোনোদিনে আম্মা বলবে না রে, তো জামাই আম্মা বলবে না, তো তোর কি রে? গুমার জাল কাটি সবুর মেলা বলো হারু জালে পড়িল কি আরে। এইগুলি একটা কবিতা, এই কবিতা আমরা জানি। আর একটা কবিতা আছে, ঘটনা বাগাবাড়ি, ঘটনা বাগাবাড়ি, পরের ফেরি কন্ট্রাক্টর রেকর্ড, বগুড়া হইতে আইসে গাড়ি, নেমে যান সবাই, কেউ নামতে চায় না। ওটাই একটা কবিতা। আর বসে বসে স্বামী মারছে, রাস্তার পাশে বিনয় করে করে কান্দে, এটা একটা কবিতা। এই কবিতা আর এই কবিতার মধ্যে আমি তফাৎ দেখি না। সর্বনাইশা কেমন করে মানরি, জনগণ ঠিক কিনা? কবিতা বাদ দাও, মারবিয়ার পারেই তো স্বামী।
আমাকে মারা লাগবে, তুমি একটা খায়া দাও, লরম পাওয়ার মারাই লাগবে না। না না খবরদার বউ মারবে না, না বউ মারা জায়েজ আছে, আমি না জায়েজ করতেছি, বউ মারার নিয়ম আছে। আমার নবীর এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বউ মারা জায়েজ আছে কি না? আল্লাহ নবী বললেন বউ মারা জায়েজ আছে। সুবহানাল্লাহ। যেই শুনছে বউ মারা জায়েজ আছে, যুবক অমনি বাদাম দৌড়া বাড়ির দিকে দৌড়াচ্ছে। আমার নবী চিন্তা করতেছো দৌড়ো কেন? আমার নবী বলে, রে সাহাবী তুমি দৌড়ো কেন? বলো হুজুর আমি এই ফতুয়ার জন্য তো আসছিলাম, মাসলার জন্যই আসছিলাম, বউ মারা জায়েজ আছে কিনা। আপনি যখন বলেন বউ মারা জায়েজ আছে, আজকে যাবে বউ সাইজ করবো। আল্লাহ নবী বলে দাঁড়াও, শুধু এইটুক শুনলে হবে না, বউ মারা জায়েজ আছে চারটে কাজ। যদি চারটে কাজ যদি বউ যদি না করে, চারটে কথা যদি বউ না শোনে, বউ মারা জায়েজ আছে। এক নাম্বার, বিবি যদি আপনার এই বিবি যদি পর্দা না করে, পর্দার কথা আল্লাহ কোরআনের মধ্যে কইছে কিনা? আল্লাহ বললেন তোমরা পর্দা করো, পর্দার কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছে, অনেক ওয়াজ আছে, সেই ওয়াজটা আমি করব। এক নাম্বার যদি বউটা যদি পর্দা না করে, দুই নাম্বার বউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে না পড়ে, 3 নাম্বার যদি রোজা না রাখে, কথা কি কথা বুঝতেছে না? 4 নাম্বার স্বামীর বিনা অনুমতিতে বউ যদি বাইরে যায়, ওকে মারা একবার না 200 কোটি বার যায়। ঠিক কি খুশি দেন, কি হাসি দিছে। বউ মারা জায়েজ আছে, কিন্তু মারা লাগবে এটা কি দিয়ে? আমার মিসওয়াকটা ছোট হয়ে গেছে, এই মিসওয়াক দিয়ে মারা লাগবে আধার কয়াত। এখন এটা কি কয় বুড়ো, এই বুড়ো মানুষ হাইরে পাঁচিরি কয় কি কয় দেরাত বাঠাম লাগবে। না না, আপনি বুড়ো মানুষ বউ দেরাত বাঠামতে পারবেন কিসের লেগে? আগে লাগছে ভাই, যদি বউ মারিয়ে থাকেন হাতে পায়ে ধরে মাপ চাহেন, যদি বাঁচতে চান হাতে পায়ে ধরে মাপ চাহেন। চিন্তা করতেছে বোর কি হাত ধরা জায়েজ আছে, 100 বার জায়েজ আছে, ভুল করলে পাও মারে ধরবেন। আবার সর্বনাশ কিসে? ও তুমি বউ যদি ভুল করে পাও না ধরলে ছেড়ে দাও না, আর সে তুমি যদি ভুল করো তুমি বউ পা ধরবে না। এখন ভাই কথা করছে না, চিন্তা করতেছে। আতাউর বাংলাদেশে কত বক্তা আছে, সেই বক্তা কানা বাদ দিয়ে বাচ্চা আন্তরিক আনছে, এখন না খালি প্যারাক মিদেনে শুরু করলো। আর প্যারাক মিদেনে দেখলেন কি স্টেরে করে থুয়ে যাবো আজকে। হ্যাঁ বউ মারো, এবার কোনো খারাপ কথা করছি নাকি? কারণ স্বামী স্ত্রী যদি মহব্বত না থাকে, ঘরটা দোজকের মতো হওয়া যায়। কথা বল না কেন? যারা স্বামী স্ত্রী ঝগড়া হয় দেখেন ওই বাড়ির মধ্যে কি লেগে গেছে। নারীর নাম হলো না দিয়ে, কথা বুঝতেছে না, দন্তের ন দিয়ে। এখন বউ যদি গেলে বাদ দাও, পারবো না, পানি দাও, বাড়িয়ে দাও, ওটা কোনে জানি না, শুরু হলো কি করবে, অশান্তি শুরু হয়ে গেল। এই জন্য রসুল বলছে খুলিকাত মিন জেলায় এই নারী জাতিকে তৈরি করা হয়েছে বাঁকা হারের দ্বারা। এই নারীরা দিনের মধ্যে 70 বার অন্যায় করবে, 70 বার তোমার ক্ষমা করে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বলছেন এই জন্য আমি যাচ্ছি বউকে মারা, আপনি বলেছেন জায়েজ আছে। আমার নবী বললেন শুনিয়া যাও, বউ মারা জায়েজ আছে যদি 1 নম্বর বউ যদি নামাজ না পড়ে, 2 নম্বর 1 নম্বর যদি পর্দা না করে, 2 নম্বর যদি নামাজ না পড়ে, 3 নম্বর রোজা যদি না রাখে, 4 নম্বর স্বামীর বিনা অনুমতি বাইরে যাবে না। তাহলে বউ মারা জায়েজ আছে। আমাদের দেশের কিছু বউ আছে আপনার স্বামীর কাছ থেকে অনুমতি না নিয়ে বাজার মার্কেটে যায়। হাদিস শরীফের মধ্যে আছে নিজের বাবাও যদি মারা যায়, স্বামী যদি অনুমতি দেয় তোমার বাবাকে দেখতে যেতে পারবে, আর যদি অনুমতি না দেয় তোমার বাবাকে দেখতে যেতে পারবে। ফস করে চলে যাও তুমি। হ্যাঁ ও বাড়ির সাথে তোমার বিয়ে হয়েছে, তোমার গোষ্ঠীর জোর আছে, তোমার স্বামী একটু দুর্বল, স্বামী কিছু করলেই তোকে ধরো, এত কে?
অনেক মহিলা আছে স্বামীর ধরে ধরে মারে, কথা বল না কে? তবে একটা কথা বলে যায়, যে বাড়ির বউ বড় মালিক ওই বাড়িতে কুটুম করবেন না। সংসার চালা পুরুষ জাতি, নারী লাগায় প্যাঁচ। প্রত্যেক বাড়ি হয় গো খেলা লিপারি রামেশ, ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাই কেছে। নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। প্রেম বিটি ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে, প্রেমের জন্য অনেকে যুবক বিষ খাইয়া মরে। প্রেম বিটি ভালোবাসা করো বিয়ার পরে, বিয়ার আগে প্রেম করিলে জাহান নামে যাবে, যুবক জাহান নামে যাবে। চিল্লে কোন ঠিক কিনে? আমার মায়ের আমার ওদিকে যেতে চাই না বাবা। এবার যুবকটা মেয়েটার মুখের দিকে তাকা দেখে, মেয়েটা চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। যুবকটা বলতেছে, গো যুবতী, আমি জিনা করবার জন্য আমি প্রস্তুতি নিছি, তুমি তো রাজি হয়েছ, আর তুমি কেন চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছ? মেয়েটা বলে, রে যুবক, আজকে তুমি জিনা করে চলে যাবে, আর যেই ছেলেটার সাথে আমার বিয়ে হবে, বাসর করে যাইয়ে আমি আমার স্বামীকে কি দিব? আমার সতীত্ব দিয়ে স্বামীকে খুশি করবো। আমার সতীত্ব তো তুমি আজকেই নষ্ট করে ফেলবে। ও যুবক, আজকে তুমি আপনার সুযোগ নিয়ে আমার সতীত্ব তুমি নষ্ট করতেছ। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আল্লাহর কাছে আমি মামলা দায়ের করব। এর জন্য আল্লাহর কাছে তোমার জবাবদাহি করতে হবে। তোমার কি আল্লাহর ভয় তোমার সিনের মধ্যে হয় না? যখন আল্লাহর ভয় দেখেছে, জাহান্নামের ভয় দেখাইছে, যুবকটা থরথর করে কাঁপিয়ে জেনা ব্যবচারী করিয়ে, জেনা ব্যবচারী না করিয়ে মেয়েটার হাত ধরে তুলেছে, যা আমি আর তোমার সাথে জেনা ব্যবচারী করবো না। যুবক বলে, আল্লাহ, এইটাই যদি আমার নেকামল হয়, আমার তো কোনো নেকামল নাই, এইটা যদি কাজটা যদি ভালো হয়, আল্লাহ এই কাজের ওসিলা করে তুমি এই পাথরটা সরিয়ে দাও। এবার মোনাজাত কমপ্লিটি, আপনার চক্ষু খুলে দেখে পাথরটা আরো একটু সরিয়ে গেছে। সিল্লাকুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আবদু ইলাইহিল ওসিলা। আপনার ওসিলা ধরতে হবে নেকামলে। সুবহানাল্লাহ। দুইজন বলছে দোয়া করছে, পাথর সরছে, কিন্তু পুরোপুরি বের হইতে পারবে না। তার বাদ আছে কয়জন? জনগণ ঠিক বলে বন্ধুরে, ওসিলা দিয়া আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পাথরটা সরা দিছে, তুমি একটু ওসিলা দিয়ে দেখো তোমার কোনো নেকামল কোন আছে কিনা, আল্লাহর কাছে দোয়া করো, হয়তো আল্লাহ পাথরটা সরা দিলে দুইজন বাড়িতে যাবো। এবার যুবকটা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে, আল্লাহ ও মাওলা, আমার আম্মা জানা আছে, আমার মা ছিল, আল্লাহ আমার মা ছিল, আমার মা বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু আমার দুইটা ছেলে আছে, কিন্তু অভাবের বছর, অভাবের সময় আমার একটা বকরি ছিল, বকরির দুধ দোয়াইয়া আমি যখন বাসায় আসছি, আমার ছেলে বলছে একটু দুধ আমাকে দাও, মেয়ে বলছে আমারে দাও, বউ বলছে আমারে দাও, আমি তো ক্ষুধার্ত, মা বলে একটু দুধ আমারে দাও, কারণ একটুখানি দুধ আছে। এবার যুবকটা বলে, আল্লাহ এই দুধটা আমি খাই নাই, আমার বেটা বিটিকে খাওয়াই নাই, আমার বিবির দেই না, আমার বৃদ্ধ মাকে দুধ পান করাবার পরে, আল্লাহ বৃদ্ধ মাকে দুধ পান করবার পরে যতটুক দুধ আপনার বেঁচেছে, এই দুধ আমার ছেলে সন্তানকে আমি ভাগাভাগি করে খাওয়াইছি। আয় আল্লাহ, এই দুধ আমার বেটারে দেই নাই, বিটিরে দেই নাই, আমার বিবিরে দেই নাই, আমি খাই নাই, আল্লাহ আমার মারে পান করাইছি, এইটা যদি তোমার নেক কাজ হয়, আল্লাহ নেক কাজের ওসিলা করে তুমি আমাদের মাফ করে দাও, পাথরটা তুমি সরিয়ে দাও। মুনাজাত কমপ্লিট করবার পরে লক্ষ্য করে দেখে পাথরটা বাদাম সরিয়ে গেছে। সিল্লা সিল্লা কোন আল্লাহু আকবার। আমি এইটাই বুঝতে চাচ্ছি যে তাহলে নেক আমলের ওসিলা দিয়ে ওই পাথরটা সরা দিল, তাহলে আপনি কোন জ্ঞানে কোন বিবেকে লোকটা মারা গেছে আর আপনি বলতেছেন আমার মুর্শিদকে আপনার ওসিলা করে এই লোকটাকে মাফ করে দাও। আল্লাহ রাসূলের আপনার ওই জামানায়, বনি ইসরাইলের জামানায়, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, তারা নিজের নেক আমলের ওসিলা দিয়ে আপনার বিপদ থেকে উদ্ধার হয়েছে, আর তোমার পীর সাহেবের নেক আমলের, তোমার পীর সাহেবের ওসিলা দিয়ে এই লোকটাকে আল্লাহ মাফ করে দিবে, বেহেশতে দিবে, এতই সোজা তুমি মনে করছো?
খারাপ ব্যক্তি ছেলে নাকি? এটা একটু ধারণা দিলে, এই ধারণা দিতেই যদি আমার প্রায় 1 ঘন্টা দরকার। এখন আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনারা সকলেই দোয়া করেন আল্লাহ যেন কোরআন হাদিস থেকে খাস খাস কিছু কথা যেন বলার সুযোগ করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এখন আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। এতক্ষণ যা বললাম ধারণা দিলেন, এখন তো ওয়াজ করিনি, কেবল শুরু করবো। শেষ করেন, শুরুই করলাম না। স্ত্রী করবো, স্ত্রী তো হবে, স্ত্রী যতটুকু হওয়ার দরকার এতটুকু করবো, বেশিও করবো না কমও করবো না। হ্যাঁ, পুড়িয়ে দেবেন পরে। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা, আমি সূরা ইয়াসিন তিলাওয়াত করেছি। ইয়াসিন, ইয়া মানে হে, সিন মানে সাইয়্যিদ, বাংলা অর্থ হলো নেতা। হে নেতা, ওয়াল কোরআনিল হাকীম। আল্লাহ বলে ইয়া মানে হে, সিন মানে সাইয়্যিদ, বাংলা অর্থ হলো নেতা। আমার নবীকে নেতা বলে ডাক দিয়েছে কে? আল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ আল্লাহর নবীকে বদনাম নেতা বলেছে। আসলে দুনিয়ায় যতগুলো নবী রাসূল আছে প্রত্যেকটা নবী রাসূল হলো বদনাম নেতা। এদিকে আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা জিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করিবে। আর নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ। আল্লাহ নেক কাজের মধ্যে বদনাম দুঃখ দিয়েছে আশিকে আল্লাহ, মাসুকে মুহাম্মদ, আশিকে আল্লাহ, মাসুকে মুহাম্মদ।